আরম্ভ করছি আমার এই প্রতিবেদন, যাকে আমি খুব কাছে থেকে দেখেছি, শ্রী ছবি বিশ্বাস। বয়সটা অনেক হয়ে গেল, 81 পার হয়ে গেল। স্মৃতিভ্রষ্ট হয়ে যায় মাঝে মাঝে। পুজোর দিনগুলো দেখতে পঞ্জিকার পাতাগুলো উল্টে পাল্টে দেখছিলাম। পঞ্জিকার পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ চোখে পড়ে গেল একটা দিনলিপিতে 13ই জুলাই, যেখানে লেখা আছে ছবি বিশ্বাসের জন্মদিন। স্মৃতির গহ্বর থেকে সঙ্গে সঙ্গে উঠে এলো অনেক স্মৃতি। গত শতাব্দীর 50-60 দশকে আমার মঞ্চে এবং চলচ্চিত্রে অভিনয়ের দিনগুলোর কথা, আর তার সঙ্গে সম্পর্কিত আমার প্রিয় অভিনেতা ছবি কাকু অর্থাৎ ছবি বিশ্বাসের সঙ্গে অভিনয়ের দিনগুলোর কথা। খুব অল্প দিন সুযোগ পেয়েছিলাম আমি ছবি কাকুর সঙ্গে অভিনয় করার। মায়ের বিরোধিতায় সিনেমায় অভিনয় করা ছেড়ে দিলেও মাঝে মধ্যেই আমি নাটকে অভিনয় করতাম। গণনাট্য সংঘের শাখা সংগঠনের নাটকগুলোতে, এবং অভিনয় করতাম ইউনিভার্সিটি পড়াশোনার ফাঁকে সময় পেলে। একথা আমি আগেই বলেছি, চলচ্চিত্রের ক্ষেত্রে দু রকমের ছায়াছবি গত শতাব্দীর 50-এর দশকে বেশি বেশি করে তৈরি হতো। সেই ছবিগুলো ছিল মাইথোলজিক্যাল এবং সোশ্যাল, আর খুব অল্প ঐতিহাসিক ছায়াছবি। যদিও সেই সময় গল্প এবং ঔপন্যাসিক লেখক হিসেবে শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথ চলচ্চিত্র শিল্প জগতে জনপ্রিয় হয়ে গিয়েছিলেন অনেকটাই আগে থেকে। তবু 60-এর দশকে সামাজিক ছায়াছবি তৈরির প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল, আর অভিনেতা হিসেবে ছবি বিশ্বাস মঞ্চে এবং সেলুলয়েডে ছিলেন যেমন জনপ্রিয় তেমনি দক্ষ। আমার সঙ্গে ছবি কাকুর আলাপ হয় তখন আমার বয়স 10 বছর। সুশীল মজুমদার পরিচালিত ভাঙাগড়া ছায়াছবিতে শুটিং চলছিল সেই সময় দক্ষিণেশ্বরে ইস্টার্ন টকিজ স্টুডিওতে। সেই ছায়াছবিতে আমি ছবি বিশ্বাসের পুত্র অমিয়র ভূমিকায় অভিনয় করেছিলাম, এবং ছবি কাকুর সঙ্গে এক সেটে থাকলেও সম্মুখ মুখোমুখি হইনি, কারণ অবশ্যই স্ক্রিপ্ট। আমার বাবার ভূমিকায় ছবি কাকু ওই ছবিতে অভিনয় করলেও পরে অল্প দিনের মধ্যে এই ছায়াছবিতে দেখা গেছে তিনি মারা গেছেন। আর আমি মানুষ হয়েছিলাম অত্যন্ত স্নেহবৎসল আমার সৎ মার। ছায়াছবিতে অভিনয় করেছিলেন পরিচালক সুশীল মজুমদারের স্ত্রী আরতি মজুমদার, তারই কাছে আমি মানুষ হয়েছিলাম। ফলে সরাসরি ডায়ালগ বলা ছিল না আমার আর ছবি কাকুর মধ্যে, কিন্তু একই সেটে শুটিং করতাম আমরা। এই ছায়াছবিটা ছিল তারকা খচিত, প্রভাবতী দেবী সরস্বতীর লেখা উপন্যাস। এই জমজমাট ছায়াছবিটা দেখে নেবেন সময় করলে যদি চান। শ্রীমতী সন্ধ্যা রানী ছায়াছবি থেকে আরম্ভ করে রবীন মজুমদার, ছবি বিশ্বাস, বীরেন চ্যাটার্জি, কানু বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চ্যাটার্জি,
নির্মল কুমার প্রভৃতি আরও অনেক সেই সময়কার নামি দামি অভিনেতা অভিনেত্রী এই ভাঙাগড়া ছায়াছবিতে অভিনয় করেছিলেন। কিছুদিন পরে আমি আমার সেই সময়কার ঘনিষ্ঠ বন্ধু প্রভাত বিভু ভট্টাচার্যের সঙ্গে ইন্দ্রাণী ছায়াছবিতে অভিনয় করেছিলাম, ছবি কাকুর সঙ্গে আর উত্তম দার সঙ্গে। দুর্ভাগ্যবশত সম্পাদকের কাঁচি কোপ পড়েছিল আমাদের দুজনের অভিনয়ের দৃশ্যগুলিতে, আমার আর বিভু ভট্টাচার্য। মদনমোহন ছায়াছবিতে আমি ছবি কাকুর কিশোর বয়সের চরিত্রে ভক্ত রঘুনাথের চরিত্রে অভিনয় করেছিলাম। বিষ্ণুপুরের মদনমোহন মাইথোলজিক্যাল ছায়াছবি ছিল, কিন্তু ওই ছায়াছবির ঐতিহাসিক গুরুত্ব ছিল অপরিসীম, বিশেষ করে মারাঠা যুদ্ধের প্রেক্ষিতে। ওই ছায়াছবিতে অভিনয়ের পরের বছর থেকে আমি ছবি বিশ্বাসের সঙ্গে ছবি বিশ্বাসের সঙ্গে অভিনয় আরম্ভ করেছিলাম নাটকে। ওই সব নাটকে আমি কিশোর শিল্পী হিসেবে অভিনয় করতাম ছবি কাকুর সঙ্গে কল শোয়েতে। ছবি কাকুর সঙ্গে আমার শেষ নাটকটা মঞ্চস্থ হয়েছিল স্টার থিয়েটারে 1960 সালে। এখনও মনে আছে নাটকটার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজয়া। এই নাটকে আমি বালক ভৃত্য পরেশের ভূমিকা অভিনয় করেছিলাম। একথা মেনে নিতেই হবে, গান বাজনা থেকে নাটক চলচ্চিত্র শিল্পকলার একটা বড় অংশ বিশ্বম্ভর রায়ের মতো বুর্জোয়া সংস্থার মানুষদের হাত ধরে এই বঙ্গে পরিণতি লাভ করেছে। তারাশঙ্করের বিশ্বম্ভর রায়, কাঞ্চনজঙ্ঘার রায় বাহাদুর, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা, নৃপেন্দ্র কৃষ্ণের দাদা ঠাকুর, সমস্ত চরিত্রগুলো যেন সৃষ্টি হয়েছিল ছবি বিশ্বাসকেই সামনে রেখে। ছবি কাকুর গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুটা সবার কাছে যেমন আমার কাছে তো এমনই অপ্রত্যাশিত ছিল, কারণ মৃত্যুটা ছিল যত না গাড়ি চালানো ত্রুটির কারণে, তার থেকে বেশি ঘটেছিল মদ খাওয়ার কারণে। ছোটবেলা থেকে নাটক ও চলচ্চিত্র শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত থাকার কারণে দেখেছি সুরার নেশা কীভাবে একজন শিল্পীর শৈল্পিক প্রতিভাকে ধ্বংস করে দিয়ে শেষ পর্যন্ত শারীরিক এবং আর্থিক দিক থেকে পঙ্গু এবং নিঃস্ব করে দেয়। আমরা যারা অতি সাধারণ, আমরা চলি মেপে মেপে, কিন্তু প্রতিভাবান মানুষেরা চলে তাদের নিজেদেরই ছন্দে নিজের মতো করে। প্রতিভাবান বলেই হয়তো সেটা হয়ে থাকে। আজকের দিনের অভিনেতা অভিনেত্রীরা ছবি কাকুর মতো সেকালের অভিনেতা অভিনেত্রীদের মতো কোনোভাবেই নন। তারা আজ উপলব্ধি করতে পেরেছেন জীবনটাকে এলোমেলো ভাবে কাটিয়ে নেশা ভাঙ করেও একটা সীমানা যদি রেখে দেওয়া যায়, শেষ জীবনটা অনেকটাই সুখে কাটানো যায়। তবে এই কথা মানতে হবে, ছবি বিশ্বাস আজও আছেন প্রতিটি বাঙালির অস্মিতায় শিল্প সাহিত্য জগতে একই রকম বিশ্বম্ভর রায় হয়ে।